সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সিরিয়ার আকাশপথ ব্যবহার করে কি ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে তুরস্ক? আঞ্চলিক ভূরাজনীতিতে নতুন বিস্ফোরণ। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি যেন দিন দিন আরও জটিল হয়ে উঠছে। ফিলিস্তিনের গাজা, লেবানন, ইরান, ইয়েমেন একাধিক দিক থেকে ইসরায়েলকে চাপে রাখার পর এখন আঞ্চলিক বিশ্লেষকদের দৃষ্টি ঘুরছে তুরস্কের দিকে। বিশেষ করে পাতারে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার পর আঙ্কারায় যে উদ্বেগ বেড়েছে তা নতুন করে প্রশ্ন তুলছে, ইসরায়েলের পরবর্তী টার্গেট কি তুরস্ক, নাকি উল্টো তুরস্কই সিরিয়ার আকাশপথ ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে? এমন জল্পনায় এখন তোলপাড় গোটা অঞ্চল। আঞ্চলিক বিশ্লেষকদের সংখ্যা আঙ্কারা শুরু থেকেই ইসরায়েলের আঞ্চলিক আধিপত্যবাদ নিয়ে সরব। কাতারে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই আমেরিকার এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক মাইকেল রুবিক সতর্ক করে বলেন, তুরস্ক হতে পারে দখলদার ইসরায়েলের পরবর্তী লক্ষ্য, আর ন্যাটো সদস্যপদও তুরস্ককে রক্ষা করতে পারবে না। অন্যদিকে ইসরায়েলি প্রযুক্তি বিশ্লেষক মেরি মাসি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আজ কাতার, কাল তুরস্ক। এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। এমন পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট অর্দোয়ানের একজন উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল যদি তুরস্কের বিরুদ্ধে হামলার চিন্তা করে তাহলে দেশটির জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। তুরস্কের কৌশল, সিরিয়ার আকাশপথে নজর। গত কয়েক মাস ধরে ইসরায়েলি মিডিয়া তুরস্ককে সবচেয়ে বিপজ্জনক শত্রু হিসেবে বর্ণনা করছে, কারণ সিরিয়ার যুদ্ধ পরবর্তী পুনর্গঠনে তুরস্কের ভূমিকা এবং পূর্ব ভূমধ্য সাগরে তাদের সামুদ্রিক উপস্থিতি সরাসরি ইসরায়েলের পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আলোচনা চলছে, তুরস্ক কি সিরিয়ার আকাশসীমা ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে? তুরস্কের সামরিক বিশ্লেষক সেইম গুরদেনিস সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, তুরস্ক এবং ইসরায়েলের প্রথম সংঘর্ষের ক্ষেত্র হতে পারে সিরিয়ার আকাশসীমা। ইসরায়েলের গ্রেটার ইসরায়েল স্বপ্ন বনাম আঙ্কানার ব্লু হোমল্যান্ড নীতি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বহুবার গ্রেটার ইসরায়েল ধারণার পক্ষে অবস্থান নিয়েছেন। আগস্টের এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেন, আমরা সীমারেখা নতুনভাবে সংজ্ঞায়িত করব। তুরস্ক এই মন্তব্যকে সরাসরি হুমকি হিসেবে নিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আল জাজিরাকে বলেন, গ্রেটার ইসরায়েল মানে হচ্ছে পুরো অঞ্চলকে দুর্বল করে বিভক্ত করে রাখা, তাই তুরস্ক এই নীতি কখনোই মেনে নেবে না। অন্যদিকে তুরস্ক নিজস্ব ব্লু হোমল্যান্ড নীতিকে সামনে এনে ভূমধ্যসাগরে শক্তিশালী সামুদ্রিক কৌশল তৈরি করছে, যা ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং গোয়েন্দা তৎপরতার সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন। তুরস্কের উদ্বেগের মূল কারণ যুক্তরাষ্ট্রের অবস্থান। কাতারে হামলার পরেও ওয়াশিংটনের কোনো সরাসরি প্রতিক্রিয়া দেখা যায়নি। এতে তুরস্ক প্রশ্ন তুলছে, জোটের প্রতিশ্রুতি কতটা কার্যকর। এমনকি কিছু বিশ্লেষক বলছেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইসরায়েলকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের একে একে দুর্বল করার সুযোগ দিচ্ছে। ইরান, ইয়েমেন, লেবানন আর এখন কাতারের পর তুরস্ক কি সেই তালিকায় যুক্ত হতে চলেছে? মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আশঙ্কা। গাজায় চলমান অগ্রাসন, লেবাননি ধারাবাহিক হামলা, ইরানে সামরিক চাপ, ইয়েমেনের সংঘাত, সব মিলে মধ্যপ্রাচ্যের আকাশপথ ইতিমধ্যেই উত্তপ্ত। এর মধ্যেই যদি তুরস্ক সরাসরি সিরিয়ার আকাশপথ ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করে, তাহলে পরিস্থিতি একেবারে নতুন মোড় নিতে পারে। এমন হলে শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক পরাশক্তিগুলোকেও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে হবে। মধ্যপ্রাচ্যের আকাশপথে যে নতুন ঝড় বইছে তা থামানোর মতো শক্তি বর্তমানে কারো হাতে নেই। তুরস্ক যদি সত্যি সিরিয়ার আকাশপথ ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে অভিযান শুরু করে, তাহলে তা হবে এক অভূতপূর্ব যুদ্ধের সূচনা। এখন প্রশ্ন একটাই, এই বিস্ফোরণ ঠেকাবে কে? প্রিয় দর্শক, আপনি যদি এমন চাঞ্চল্যকর আন্তর্জাতিক খবর সবার আগে জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করলে প্রতিদিনই পাবেন বিশ্ব রাজনীতি, যুদ্ধ এবং আঞ্চলিক ভূ রাজনীতির গোপন খবর। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ সামনে আসছে আরও বড় খবর।